যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে সরকারিভাবে লোক পাঠানো হলো যে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে আর আপনাকে জেলে থাকতে হবে না, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে না বলেছে যে অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। জুলাইখাকে জাতির সামনে কি বলতে হবে? অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তো আমাদের নবী তো যা বললেন যে ইউসুফের ধৈর্য আমার চেয়ে কত বেশি, যে ও বলছে যে আমি জেল থেকে বের হব না। আমি যদি থাকতাম তাহলে লোকজনকে বলতাম, চলো চলো চলো, আমাকে বের করে নিয়ে চলো, সরকারের কাছে যাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ইউসুফ তো বের হলেন না। তো ইউসুফ এখন বলছেন যে কেন আমি বের হলাম না? লেলাম আন্নিল্লাম এখনো বিল গাইবে, জুলাইখার স্বামীকে জানতে হবে আমি তার অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি। আমি জুলাইখার স্বামী আমাকে এখানে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, জুলাইখার স্বামীকে না জানিয়ে আমি জুলাইখার সাথে জেনা করিনি, এইটা আমি তার স্বামীকে জানাতে চাই যে আমি বিশ্বাসঘাতক নই। ও তো আমাকে এখানে থাকতে দিয়েছে, বলছে এই জুলাইখা, এই যে ভালো ছেলে, সুন্দর, দেখছো না কত সুন্দর, টকটকে ঝকঝকে রে, একে আমরা ভবিষ্যতে সন্তান হিসাবে গ্রহণ করব। একে ভালো থাকতে দাও, ভালো খেতে দাও। তো এখন ভালো খাচ্ছেন, ভালো থাকছেন, এই সুবাদে আমি তার স্ত্রী জুলাইখার সাথে অন্যায় করব, এটা আমি করিনি। আমি বিশ্বাসঘাতক নই। মর্মে আমি কল্যাণের আশায়, আটমল সালাফিয়া মাদ্রাসার ভিত্তি ছিল একবারে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে, সামান্যতম কোনো স্বার্থ ছিল না ভবিষ্যতেও যেন কোনো মানুষ স্বার্থ নিয়ে আটমল সালাফিয়া মাদ্রাসায় না আসে। আমি আমার পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি আর উদ্বুদ্ধ করত বলছি যে আল্লাহর কাছে খালেস অন্তরে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আটমল সালাফিয়া মাদ্রাসাকে কবুল করো, আমিন। আর ওদের হাতে রাখো, যাদের হাতে থাকলে এই প্রতিষ্ঠান নিখুঁত অবস্থায় আল্লাহর সন্তুষ্টিতে থাকবে। হঠাৎ করে আটমল সালাফিয়া মাদ্রাসা এখানে ধপ করে পড়ে যায়নি। এটা কিভাবে গড়ে উঠেছে সবাইকে মনে রাখতে হবে। আর আল্লাহ কোনো কাজ কারো ধপ করে দিয়ে দেন না, সময় দিয়ে দেন। দীর্ঘ সময় ধরে আল্লাহর সন্তুষ্টিতেই যারা চেষ্টা চালিয়েছে তারা এ পর্যন্ত নিয়ে এসেছে। যারা চেষ্টা চালাচ্ছে তারা অনেক পর্যায়ে পৌঁছে দিয়েছে, ভবিষ্যতে আরও ভালো থেকে ভালো পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে, করবে ইনশাআল্লাহ। মর্মে প্রত্যেক ব্যক্তিকে অন্তরটা পরিষ্কার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের প্রতি আমল করো তো আল্লাহকে সন্তুষ্ট করার আশায় প্রতারণা, বিশ্বাসঘাতকতা অন্তরে না নিয়ে এসে একমাত্র খালেস অন্তরে কাজ করতে হবে। আল্লাহ সন্তুষ্ট থাকলে কাজ হবে ইনশাআল্লাহ। আজ যা আছে 5 বছর 10 বছর পরে এর চেয়ে আরো অনেক বেশি হয়ে যাবে। মর্মে বলি শেষে এসে, আল্লাহ যারা খালেস অন্তরে এই প্রতিষ্ঠান গড়ে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আমরা ছাত্ররা, শিক্ষকেরা তাদের পরবর্তী উত্তরসূরি হিসাবে আছি। আমরা তাদের জন্য তোমার কাছে অন্তর খুলে, মন খুলে, কোনো প্রকার স্বার্থ ছাড়াই তোমাকে শিরক মুক্ত সর্বশক্তিমান মনে করে তোমার ক্ষমতার আশাধারী হয়ে বলছি, যারা খালেস অন্তরে আটমল সালাফিয়া মাদ্রাসা গড়েছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা এলাকাবাসী, দেশবাসী আছি, কি বলবো,
আমরা যারা এলাকাবাসী দেশবাসী আছি তারা সবাই যেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খালেস অন্তরে আটমুল সালাফিয়া মাদ্রাসায় দান এবং সহযোগিতায় পরামর্শে থাকি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো। এই তৌফিক দান করার দাবি জানিয়ে উপস্থিত বৈঠকি দান, যারা এখানে ছেলেরা আছি, যারা অভিযোগ আছি, সবাই অভিভাবক আছি, ওই এই আমার সাথে যে ছেলেটা ছিল আচ্ছা, আপনাদের সাথে আমিও বৈঠকি দানে আছি ইনশাআল্লাহ। আপনারা সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করেন। সবাই আমাদের সাথে যারা আছে, তোমরা শিক্ষক, তোমরাও না খালি পকেটে চলে এসছো নাকি? বৈঠকি দানে জাযাকুমুল্লাহ খাইর, সবাই অংশগ্রহণ করবেন। এই ছেলেরা তোমরাও। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলি ছাত্রদেরকে, জাযাকুমুল্লাহ খাইর। তোমরা জুমার দিন যখন মসজিদে আসবে, দান থাকলে আল্লাহর দয়া থাকে আর বালা বিপদ দূর হয়ে যায়, ওর অন্তর পরিষ্কার হয়ে যায়। তোমরা 5টা টাকা, 10টা টাকা বা একটা কয়েন নিয়ে আসবা জুমার দিন, এমনি আসবা না। কথা বুঝতে পারোনি? জুমার দিন 10টা টাকা বা 5টা টাকা, মহিলারা যারা আছেন, এই মেয়েরা আমাদের কারা আছো, তোমরা উপস্থিত বৈঠকে দান নেও, যে যেটা দিবে, যে যেটা হাতে নিয়ে এসেছে। খালি যাওয়ার সময় জিলাপি কিনে নিয়ে যাবে, খারাপ অভ্যাস। জিলাপি ওভাবে কিনা হবে, অন্যদিন কিনতে হবে। যার যতটুকু সহজ সম্ভব, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ, আল্লাহ আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান হামুন কালাইনুল্লাহ আল্লাহ ফাক্কিহু ফিদ্দিন আল্লাহ আলামুল হিকমা। জি, আমি দোয়া বৈঠকে শেষ দোয়া পড়বো, তখন উঠবেন। তার আগে চলে যাওয়াটা, বৈঠক শেষ করাটা যেন আপনার সফলতা না হয়। আমি কথা শেষ করব, তখন আপনি যাবেন। আর দানে অংশগ্রহণ করবেন, হোক কম 10 টাকা হোক। যদি ভুলে চলে এসেছি কারো কাছে, নিয়ে 10 টাকা দিবেন। 2000